সকাল বন্ধুরা। খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। হ্যাঁ, ভীষণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর রাত্রে তো এসি চালাতে হয়নি, কালকে রাত্রে এসি চালাইনি। সুন্দর সকাল, সুন্দর একটি দিন, সুন্দরভাবে কাটুক সকলের, এটাই প্রার্থনা করি। এখন সকাল 7টা বাজে, দিন শুরু করছি। হ্যাঁ, তার আগেই আপনাদের কাছে চলে এলাম, দিন শুরু করার আগেই। এরপর শুরু হবে কর্মকাণ্ড এক এক করে। আপনারা সব কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা মনে হয় সব দিকেই চলছে। হ্যাঁ, শুধু এই হাওড়া শিবপুরেই নয়, কালকে রাত্রিবেলায় বেশ একটু বৃষ্টি হয়েছিল। একটু বেরিয়েছিলাম বিশেষ কাজে, যখন বেরোই তখন বেশ মেঘ ডাকছে, গুম হয়ে আছে আকাশ। হ্যাঁ, এই 6টার দিকে, 6:10 এরকম সময় ছাতা নিয়েই বেরিয়েছিলাম। মিস্টারকে বললাম ছাতা নিতে, উনি তো ছাতা নিলেন না, ছাতা বইতে পারেন না, উনি বলে হারিয়ে যাবে। তারপর যখন কাজ অর্ধেক পথে, সেই সময়তে কিন্তু ঝড় বৃষ্টি ভীষণভাবে শুরু হলো রাস্তায়। আর জিটি রোডে যা কাদা রাস্তায়, বিচ্ছিরি অবস্থা। তারপর অর্ধেক ভিজে, অর্ধেকটা মানে মাথায় ছাতা দিয়ে তো আর আটকায় না। উনি তো নেননি, উনাকে দিয়ে দিয়েছি ছাতাটা। দিয়ে একটু ভিজে ভিজেই বাকি কাজ খানিকটা সেরে এলাম বাড়ি। আর খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া। এমনকি যেখানে গেছিলাম সেখানে এসি রুম ছিল, সেখানে অনেকে বলছেন পাখাটা বন্ধ করে দিতে। এসি রুমে পাখাটা বন্ধ করে দিতে, মানে প্রকৃতির এমনই খেলা। প্রকৃতি যে কখন যে কি প্রকৃতি দেবী কি মনে করেন, হ্যাঁ, বোঝা যায়। এই গরমে হা হু, আবার কত সুন্দর দেখুন ঠান্ডা পড়ে গেল। এমন ঠান্ডা ঠান্ডা ওয়েদার যে যাতে মানে পাখা বন্ধ করে দিতে বলছে। আমি দেখছি তাই, মানে ভিজে গেছে বৃষ্টিতে, ভিজে এসেছে, এসে বলছে এই পাখাটা বন্ধ কর দিজিয়ে না। হ্যাঁ, আবার সুইচটা দেখিয়ে দিল, উনি আবার বন্ধ করে দিলেন উঠে, যেখানে গেছিলাম একটু কাজে বিশেষ। আমি মনে মনে ভাবছি প্রকৃতি দেবীর খেলা দেখো। এখনই যদি গরম থাকতো, বৃষ্টিটা না হতো এই দুদিনে, তাহলে পরে বাবা গো মা গো করে ঘামে ভেজা থাকতো শরীরটা। আর শরীরটা আজকে বৃষ্টির জলে ভিজে এসেছে বলে উনি ভয় বলছেন যে পাখাটা বন্ধ করে দিতে, ঠান্ডা লেগে যাওয়ার ভয় সকলেরই আছে। হ্যাঁ, ঠিক আছে, ধীরে সুস্থে তাহলে দিনটা শুরু করি সুন্দরভাবে। ঈশ্বরের কৃপায়, ভগবান কৃপা করুন, সকলের দিনটি যেন খুব সুন্দরভাবে যায়। আসি, আবার আসবো। ঠিক আছে, সবাই কর্মকাণ্ড শুরু করুন। এই দেখুন, আমার আদা দিয়ে চা দিয়েছি, ফুটছে। ফুটতে ফুটতে একটু বেশি ফুটে গেল আপনাদের সাথে কথা বলতে গিয়ে, গুড মর্নিং জানাতে গিয়ে আমার ব্লগে। হ্যাঁ, আর দিয়ে এবার চাটা কিন্তু একটু ঘোলা ঘোলাই হবে। ঠিক, আর এই যে কাপ প্লেট রেডি। ঠিক আছে, আস্তে ধীরে তাহলে আজকে বৃষ্টির দিনে, ঠান্ডা ঠান্ডা দিনে আদা চাটা বেশ ভালোই লাগবে আশা করি। গলার কাছে ছ্যাঁক ছ্যাঁক করে বেশ ঝালঝাল লাগবে। সেই ভেবে চাটা খেতে শুরু করি। আপনারাও সব যারা চা না খেয়েছেন তারা খান, আর যারা খাবেন তারা খেতে থাকুন চা। আবার আসছি। আজকে না একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হওয়াতে খুব ইচ্ছে হলো ফ্রেঞ্চ টোস্ট খেতে, মানে ওই ডিম পাউরুটি টোস্ট, আমাদের সোজা কথায় যেটা বলে। আপনারা শুদ্ধ, সবাই শুদ্ধ কথায় ইংলিশ স্টাইলে বলেন ফ্রেঞ্চ টোস্ট। তো সেটাই খেতে ইচ্ছে করলো ঠান্ডা ঠান্ডা দিন দেখে। হ্যাঁ, যদিও এসব অম্বলের খুব গোড়া, একটা অ্যান্টাসিড খেতেই হবে এসব খাওয়া মানে, তবুও একটু খেতে ইচ্ছে করলো, তাই বানাচ্ছি। এই যে ফ্রেঞ্চ টোস্ট বানাচ্ছি ব্রেকফাস্টে। দেখুন, আমার না ফ্রিজে আমি দেখলাম বেশ কিছু মাছ এনেছিল, গোটা মাছ, তার মধ্যে মুড়ো, কাতলা মাছের মাথা তো বেশ বড়ই হয়, মুড়ো জমে আছে। কেন কী করি মুড়োটা দিয়ে? হ্যাঁ, মুড়ি ঘন্ট করতে ইচ্ছে করলো, অনেক দিন করিনি। গোবিন্দভোগ চালের মুড়ি ঘন্ট। তো এই মাছের মাথায় কি খালি দেবো নাকি? আমি শুধু মাছের মাথায় দিই না, তার মধ্যে একটা পেটির পিসও দিয়ে দিয়েছি। এবং মুড়ো দিয়ে কোনো আইটেম করতে গেলে, তরকারিতে সবজিতে দিতে গেলে আমি কিন্তু 1 পিস পেটির পিস দিয়ে দিই। শুধু কাঁটা খাবো বা মানুষকে দিতে গেলে শুধু কাঁটা পাতে দেওয়া হবে, সেটা কোনো দিনই আমার পছন্দ নয়। তার জন্য আমি 1 পিস 2 পিস পরিমাণ মতো মাছের পিসও দিয়ে দিই, সেটা পেটির পিস দেখে দিই। সেই রকমই মাছগুলো ভাজতে দিয়ে দিলাম তেলে। আর এদিকে দেখুন গোবিন্দভোগ চাল 1/2 কাপ মতন আমি ভিজিয়ে রেখে দিয়েছি, এবার জলটাকে ঝরিয়ে নেব। আর এদিকে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ছিঁড়ে, একটু কিশমিশ আর এই
গোটা সব গরম মশলা রেখেছি, আরও গরম মশলা, গুঁড়ো গরম মশলাও দিতে হবে। হ্যাঁ, ঘি দিতে হবে। যারা ভালো করে পেটে সহ্য হয়, সুন্দরভাবে যারা দরাজ হাতে খান, তারা দরাজ হাতে ঘি দেবেন। শেষে একটু গোলমরিচ গুঁড়ো, ঘি নামাবার সময় গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দেবেন, দিয়ে সুন্দরভাবে রান্না করবেন। হ্যাঁ, আমিও আজকে করছি, তবে দরাজ হাতে ঘি তো আমি দিতে পারবো না দুজনের জন্য। ছেলেরা থাকলে বা আদার্স কেউ এলে পরে বাড়িতে দরাজ হাতে দিই, আজকে তো দিব না। হ্যাঁ, আদাটা গ্রেট করে দেবো, ওই জন্য আদাটাও রেখেছি কাছে। একটু গোটা গরম মশলা, আদা একটু দেখালাম। আস্তে আস্তে করতে থাকি মুড়ি ঘন্টটা। আর ডাল দিয়ে অনেকে মাছের মাথা দিয়ে করলে সেটাকে আবার বলবে মুড়ি ঘন্ট, কিন্তু আমরা তা কোনো দিনই বলি না। আমরা গোবিন্দভোগ চালের দিয়ে করলে পরে সেটাই হয় আমাদের কাছে মুড়ি ঘন্ট। হ্যাঁ, আর ওটা হয় মাছের মাথা দিয়ে ডাল। ঠিক আছে, করতে থাকি বন্ধুরা, একটু সময় লাগবে। এই দেখুন, তেলের মধ্যে মাছ ভাজাগুলোকে সব তুলে নিয়েছি, একটু ভেঙে ভেঙে দিয়েছি যাতে খুব ভালো করে ভেতরে কাঁচা না থাকে, ভালো করে গন্ধ টন্ধ না থাকে, ভালো করে যাতে ভাজাটা হয় তার জন্য আমি একটু ভেঙে ভেঙে দিই। হ্যাঁ, দিয়ে এদিকে তেলের মধ্যে সব দিয়ে যেগুলো দেখালাম, গোটা গরম মশলা, কিশমিশও দিয়ে দিয়েছি। হ্যাঁ, হলুদ, নুন দিয়ে সব কিছু দিয়ে আদাটা গ্রেট করে দিয়ে একটু নাড়াচাড়া করে এবার জল ঢেলে দেবো। চালটা মোটামুটি একটু ফুটে এলে, একটু ফুটবে, তারপর কিন্তু মাছটা দেওয়া হবে। জাস্ট নামাবার ওই মিনিট 5 আগে কিন্তু মাছটা দেওয়া হয়। তারপর ঘি আর মানে গুঁড়ো গরম মশলা যেটা প্যাকেটের, সেটা খানিকটা ছড়িয়ে দেবো। করতে থাকি। এই দেখুন বন্ধুরা, চাল মোটামুটি সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটু মিষ্টি দিয়ে দিয়েছি। মিষ্টির পরিমাণটা নিজের নিজের পছন্দ মতন দেবেন। হ্যাঁ, আমি তো চিনি দিই না, তার বদলে বলেছি কি দিই, সেটাই দিয়েছি। তারপর এগুলো দিয়ে দিলাম। চাল সেদ্ধই প্রায় হয়ে গেছে, তারপরে দিয়েছি। হ্যাঁ, এবারে ওই ঘিটা দিয়ে দেবো। এই যে ঘি দিয়ে দিলাম, তবে আমি তো দরাজ হাতে ঘি দেবো না, আমাদের দুজনের জন্য, আমি তো আগেই বলেছি। আর এই একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, অল্প করে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে নামিয়ে নেব। হ্যাঁ, নামাবার পর শেষমেশ কি দাঁড়ালো দেখাবো। এই দেখুন, শেষমেশ আমার মুড়িঘণ্ট একদম রেডি। হ্যাঁ, এই হচ্ছে আমার গোবিন্দভোগ চালের মুড়িঘণ্ট। মাছের মাথাটাও উদ্ধার হলো, বিশাল কাতলা মাছের আধখানা মাথাটায় আবার আর একদিনের আধখানা মাথা ছিল, সেগুলো উদ্ধার হলো। আর একটা রেসিপিও হয়ে গেল। এটা কিন্তু আমরা সবাই খেতে খুব ভালোবাসি। আপনারা পছন্দ মতন কিন্তু এতে কাজু বাদামও দিতে পারেন, জানেন তো, তবে কাজু বাদামটা না আমি একদম পছন্দ করি না, ওই জন্য দিইনি। আর আমার ঘরে তেজপাতা ছিল না, ওই জন্য তেজপাতাটা পড়েনি। তেজপাতাটা এসেন্সিয়াল, ওটা দিতে হয়। তো দুজনেই তো খাবো, ওই জন্য তেজপাতাটার জন্য আর পিছু হটলাম না, করেই ফেললাম মুড়িঘণ্ট। এই যে মুড়িঘণ্ট শেষমেশ রেডি। যখন ভাতের পাতে দেব তখন কিন্তু একদম ঝুরঝুরেই হবে জিনিসটা, একদম ঝুরঝুরে থাকবে। আজকেও আবার বেলের শরবত রেডি করলাম, দিয়ে দিই মিস্টার ব্যানার্জিকে। হ্যাঁ, এখন তো খুব বেল পাওয়া যাচ্ছে, মানে এই গেট থেকে বেরোলে পরেই বাইরে একদম বেলের মানে বস্তা নেমেছে, বস্তা বস্তা বেল, উনি না কিনে থাকতে পারেন না। আবার দিনান্তে চলে এলাম একটুখানি আপনাদের সামনে। এখনও 24 ঘন্টায় সারাদিন, সেই সারাদিনের মধ্যে অনেকটাই বাকি। হ্যাঁ, সারাদিন টুকটুক করে কেটে গেল, কাজেই বাকি কয়েক ঘন্টাও নিশ্চয়ই কেটে যাবে। আপনারা সব কী করছেন, কেমন আছেন, সারাদিন কেমন কাটালেন, কেমন রান্নাবান্না করলেন? নিশ্চয়ই খুব ভালো ভালো সব রান্নাবান্না করলেন, করে বাড়ির মানুষদের খাওয়ালেন। হ্যাঁ, আমিও কিছু রান্না করেছি, দেখিয়েছি তার মধ্যে একটি পদ আপনাদেরকে। হ্যাঁ, এখনও সারাদিনের মধ্যে অনেকক্ষণ বাকি রয়েছে, কিছু কাজও রয়েছে ঘরে সংসারে। রাত্রের দিকে ন্যাচারালি আমার খুব একটা কাজ টাজ করতে ভালো লাগে না, কিন্তু তবুও আজকে কিছু কাজ রয়েছে, সেগুলো সারতে হবে। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, সুন্দর আছেন, সকলের সাথে গল্প আড্ডা করে রান্না বান্না করে নিশ্চয়ই খুব ভালো আছেন।
আজকে যেটি করেছিলাম ওই মুড়ি ঘন্ট বলে, আমরা বলি গোবিন্দভোগ চালের মুড়ি ঘন্ট। সেটি আমার ছেলে খেতে খুব, ও সব কিছু খেতে ভালোবাসে আর কি। আর যে যে ওই মুড়ি ঘন্ট আমার ছেলে একদম ছোট বয়স থেকে খেতে খুব ভালোবাসে, সব কিছুই ও খেতে খুব ভালোবাসে। আমার মা খুব সুন্দর ছোট্ট বাটিতে করে ওই পোলাওটা আগে ওর জন্য তুলে নিত, পোলাও মাছ দেওয়ার আগে। আর ওর মাছের পিসটা কিন্তু ওই ফ্লেভারে ও ভাপিয়ে নিত আর কি, যাতে ওর মধ্যে স্মেলটা থাকে। কেননা ও খুব টেস্ট বুঝতো, একদম ছোট বয়স থেকে টেস্ট বুঝতো আমার ছেলে। হ্যাঁ, সচেতন ছিল টেস্ট সম্পর্কে। তো যার জন্য ওইটা দিয়ে বাটির ছোট্ট একটা বাটি করে উবুর করে দিয়ে ওই পোলাওটা দিয়ে তার উপরে মাছটা বসিয়ে দিত, পেটির মাছের একটা পিস দিয়ে ডেকোরেট করে মা খুব সুন্দরভাবে দিত নাতিকে। প্রথম নাতি মেয়ের ঘরে। হ্যাঁ, আর দাদাও রয়েছে, ও তো পরে বিয়ে হয়েছে আমার পরে, তারপর বাচ্চা হয়েছে। খুব আদর পেয়েছে আমার ছেলের, ওর ঠাকুমা ঠাকুরদা ছিল না, আমার মা বাবার কাছেই যে আদর পেয়েছে। হ্যাঁ, তারপর ওর বলতো আমার ছেলে ফিশ পোলাও, দিদার হাতের ফিশ পোলাও, দিদা আর একবার করবে না, ফিশ পোলাও করবে না? খুব আনন্দ হতো ওর। তো বলতো তাহলে এমনি পোলাওই করো। এইরকম একটা মানে আবদার ছিল দিদার কাছে আর কি। হ্যাঁ, যাই হোক, তো এইসব রান্নাবান্না করতে গিয়ে ছেলের জন্য ভীষণ মন খারাপ করে। হ্যাঁ, ইচ্ছে করে না, খেতে গিয়েও খুব মন খারাপ করে, কিন্তু ওই একটু মাঝে মাঝে একটুখানি করে ফেলতে হয়, এই আর কি, করতেই হয়, এই জন্যই করা। আর আপনারা সবাই কেমন আছেন? সব চা আড্ডা কেমন চলছে এখন? সান্ধ্য আড্ডা আপনাদের নিশ্চয়ই জমিয়ে চলছে সব। আর কেউ কেউ আবার ওয়াকিংয়ে বেরিয়েছেন, মার্কেটিংয়ে বেরিয়েছেন কেউ কেউ। এগুলো তো করতেই হবে আমাদের। হ্যাঁ, আমার ছেলের কথা বললাম, ওকে আশীর্বাদ করবেন, এখন তো অনেক ম্যাচিওর। ও বলে আমরাও তো ভালো খাই, তোমার কেন মন খারাপ করে? আমরা যখন খাই, রেস্টুরেন্টে ঢুকি খাই, তখন তো আমরাও ভালো ভালো খাই। হ্যাঁ, কাজেই জীবনে যেন প্রতিষ্ঠিত হয়, ব্যক্তি হিসেবে যেন খুব ভালো প্রতিষ্ঠিত হয়, পারিবারিক জীবন, কর্মজীবন সব কিছুতেই যেন সাফল্য লাভ করে। আপনারা আশীর্বাদ করবেন, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ও বড় হোক। ও এবং আমার বৌমা, বৌমাও কর্মরতা। হ্যাঁ, তা ওরা দুজনেই যেন সাকসেস হয়, ওদের সব কিছু নিয়ে, চাকরি নিয়ে, ফ্যামিলি লাইফ নিয়ে, সব কিছু নিয়ে যেন সাকসেস হয়, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। আপনারা একটু করবেন প্রার্থনা। হ্যাঁ, তাহলে আজকের ব্লগটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। আবার একটি নতুন ব্লগ নিয়ে আসব। সবাই খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী যে কয়েকটি ঘন্টা বাকি রয়েছে আজকের দিনে খুব আনন্দ করে কাটান পরিবারের সাথে। হ্যাঁ, আর আমাকে কিন্তু অবশ্যই স্কিপ না করে করে আমার ভিডিওটি দেখবেন কাইন্ডলি প্লিজ। আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, গ্রো হতে একটু, চ্যানেলটি নিয়ে গ্রো করতে একটুখানি সাহায্য করবেন, পাশে দাঁড়াবেন, আর একটু লাইক কমেন্ট শেয়ার করবেন।